ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের রাজ্য শাখার 19তম বার্ষিক সাধারণ সভা রবিবার নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের রাজ্য শাখার সভাপতি ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ, ইঞ্জিনিয়ার শিবাশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন আইবিসি রাজ্য শাখার বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল স্রোতে নিয়ে আনার লক্ষ্যে পূর্বতন সরকার লুক ইস্ট পলিসি গ্রহণ করেছিল, কিন্তু এই পলিসির কার্যপ্রণালী নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য রয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেন। বর্তমানে এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে পরিকাঠামো উন্নয়নে রাজ্য বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস, our Honorable Prime Minister Narendra Modi ji, you have heard of Look East policy, which was declared long back, that marginalized northeastern states, isolated northeastern states, has to be given care in terms of true development. But the dialogue, the slogan confined within a dialogue only. There was no reflection into activity in true sense. But since the journey of our government at the center, led by our Honorable Visionary Prime Minister Modi ji, the Look East policy has been converted into Act East policy. And Tripura, tucked in a corner in the northeastern region, being a landlocked state, surrounded by Bangladesh from three corners, which comes last in the northeastern region, we have also received or have been getting the blessings or benefits of the double engine government Act East policy. বক্তব্যে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের কার্যকলাপের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, দেশের এবং উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস। এই সংগঠনটি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।